লিনাক্স ফর হ্যাকার কোর্সে আজকের পার্টে আমরা দেখব যে গ্রেপ এবং পাইপিং আসলে কী জিনিস। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। লেটস স্টার্টেড। আমি হিমেলাতিক আছি আপনাদের সাথে। তো এখানে যদি আমরা কমান্ড লাইনে চলে যাই, এখান থেকে এখানে যাওয়ার পরে আমরা এখানে লিখব যে হোয়াট ইজ গ্রেপ। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন যে গ্রেপ কি, প্রিন্ট লাইন্স দ্যাট ম্যাচেস প্যাটার্ন। ওকে, এটা যদি আরেকটু আমরা বিস্তারিত বুঝি, সেটা কি, গ্রেপ হলো একটা ফাইলের ভিতরে, মনে করুন যে একটা টেক্সট ফাইল। তো সেই ফাইলের ভিতরে মনে করুন যে কোনো একটা পোর্শনে লেখা আছে যে হলো হ্যাকড বাই হিমেল, ঠিক আছে, এইটুকু লাইন লেখা আছে, কিংবা শুধুমাত্র হিমেল লেখা আছে। তো সেইটা খুঁজে বের করার জন্য মনে করুন 2000, 3000 কি 1,00,000 লাইনের একটা পেজ আপনার দেওয়া হলো, কিংবা একটা ফাইল দেওয়া হলো। সেই ফাইলের ভিতর থেকে আপনার খুঁজে বের করতে হবে যে হিমেল। তখন আপনি কি প্রত্যেকটা লাইন খুঁজবেন আস্তে আস্তে? না, অবশ্যই আপনি খুঁজবেন না। তো এইটা থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের লিনাক্সের ভিতরে একটা টুল আছে, এটা টুলই বলা যায়। এই টুলটার মাধ্যমে আমরা খুঁজে বের করতে পারি যে কোন লাইনের ভিতরে এটা আছে, কিংবা এটা কোথায় আছে, ঠিক আছে, কয়বার আছে, এটা বের করা যাবে। তো এখানে আমরা গ্রেপ যদি দিই, মূলত এটা কী করে, স্ট্রিং বা প্যাটার্ন খুঁজতে সাহায্য করে, ঠিক আছে। এখন আমরা আরেকটু বিস্তারিত দেওয়ার জন্য এখানে ম্যান কমান্ড ইউজ করবো। এগুলো আমি সব পূর্ববর্তী যে ভিডিও সেগুলোতে করেছি, প্রিভিয়াস ভিডিওগুলোতে দেখাইছি ম্যান। আর হটিসটা আজকে নোট হচ্ছে হটিসের মাধ্যমে আপনি দেখতে পাবেন যে টুলটা মূলত কী কাজ করে, ঠিক আছে। ওকে, ম্যান দেওয়ার পরে যদি আমরা এখানে গ্রিপ দিই, গ্রিপ দেখতে পাচ্ছেন যে একটা বিশাল মডিউল এখানে খুলে গেছে। কি হয়, গ্রিপ সার্চেস ফর প্যাটার্নস ইন ইস ফাইল। প্যাটার্নস ইজ ওয়ান অফ দ্য মোর প্যাটার্নস সেপারেটেড বাই নিউ লাইন ক্যারেক্টার্স অ্যান্ড গ্রেপ প্যাটার্নস ইস লাইন দ্যাট ম্যাচেস এ প্যাটার্ন, ঠিক আছে। প্যাটার্ন ম্যাচ করলে এটা হলো আপনার কাছে দেখাবে, ঠিক আছে। তো এখন আমরা এই কমান্ডটা কীভাবে লিখবো, এখানে কিউয়ের মাধ্যমে আমরা এটা কুইট করলাম। কুইট করার পর যদি আমরা দেখি যে কমান্ডটা কেমন হবে, তো এখানে গ্রিপ লিখবো। গ্রিপ লেখার পরে ধরুন যে আমরা ডবল কোটেশন দিলাম, এখানে কোটেশন মার্ক দিয়ে আমরা খুঁজবো ডাইনামিকটা আমরা খুঁজছি মনে করুন। তো এটা কোথায় পাওয়া যাবে ডাইনামিকটা? তো ডাইনামিক আমরা জানি যে ইটস ফোল্ডারের ভিতরে আছে। ইটস ফোল্ডার, ইটসের ভিতরে গিয়ে প্রক্সি চেইন, ঠিক আছে। ডট কনফ, এটা ক্লিক করুন। দেখতে পাচ্ছেন যে ডাইনামিক এখানে আছে, ডাইনামিক চেইন। এটা মূলত এই প্রক্সি চেইনের ভিতরে একটা লাইন আছে, সেটা হলো ডাইনামিক চেইন। তো গ্রিপের মাধ্যমে আমরা এটা বের করলাম যে এটা কোথায় আছে, ঠিক আছে, কিংবা এটা আদৌ আছে কিনা, ডাইনামিক ওয়ার্ডটা আছে কিনা। এখন আমরা দেখবো যে ডাইনামিক রিলেটেড আর কোন কোন লাইন কিংবা কোন কোন ওয়ার্ড এখানে আছে। তো এটা দেখার জন্য আমরা কী কমান্ড ইউজ করবো? একই কমান্ড, এখানে সব কিছু ঠিক থাকবে, গ্রিপ ডাইনামিক, এখানে শুধুমাত্র -i দিতে হবে, ঠিক আছে। এটা -i এন্টার। দেখতে পাচ্ছেন যে ডাইনামিক ক্যাপিটাল লেটারে এবং স্মল লেটারে দুটোই আছে, ঠিক আছে। তো এইভাবে আমরা খুঁজে বের করতে পারি। এটা গেল আমাদের গ্রিপের বিষয়টা। তো গ্রিপটা বোঝার পরে এখন যদি আমরা দেখি যে পাইপিংয়ের মাধ্যমে কীভাবে কাজটা করা যায়, ঠিক আছে। তো এখানে আমরা আর একটা এক্সাম্পলের পরে আমরা পাইপিংয়ে যাব। তো আমরা যদি এখানে লিখি গ্রিপ, দেওয়ার পর যদি ডবল কোটেশন মার্ক দিই এবং এখানে যদি হিমেল লিখি, কারণ আমরা গত পর্বে হিমেল নামে একটা ফোল্ডার তৈরি করছিলাম। তো আশা করছি এসসি ফোল্ডারের ভিতরে এটা আছে, এসসি ফোল্ডার, তারপর পাসওয়ার্ড, এন্টার। দেখতে পাচ্ছেন যে আসলে আছে হিমেল নামে একটা গ্রিপ। আমরা যদি খুঁজি এসসি ফোল্ডারের ভিতরে, পাসওয়ার্ডের ভিতরে হিমেল আছে। এটা একেবারে লাস্টে আছে, আমরা তৈরি করছিলাম, মনে আছে আপনাদের অবশ্যই। ওকে, তো এটা গেল আমাদের গ্রিপের বিষয়টা। এবং গ্রিপের পরে এখন আমরা দেখব পাইপিংয়ের যে বিষয়, ঠিক আছে। পাইপ কমান্ডটা মূলত কী কাজে, কীভাবে ইউজ করা হয়, ঠিক আছে। পাইপ আমাদের কিবোর্ডের ভিতরে আছে, একেবারেই ব্যাক স্পেস যেটা আছে, ব্যাক স্পেসের নিচে যে বাটন, এটা হলো কিবোর্ডের, এটাই হলো মূলত পাইপ, ঠিক আছে। তো আমরা একটু কমান্ডটা দিয়ে দেখি। ধরুন যে গ্রিপ এবং পাইপ একসাথে ইউজ করবো, তার আগে আমরা পাইপটা ইউজ করবো। আইএফ কনফিগ দেওয়ার পরে ধরুন যে পাইপ দিয়ে দিলাম আমরা এখানে, শিফট এটা দিলে পাইপ হবে। তো পাইপ হওয়ার পরে আমরা একটা স্পেস দিয়ে এখানে লিখব গ্রিপ আইনেট, যে আইনেট কয়বার আছে, ঠিক আছে, কিংবা
কোথায় কোথায় আছে। তো দেখতে পাচ্ছেন আইনেট অনেক জায়গা আছে আমাদের যে আইএফ কনফিগ মানে নেটওয়ার্ক কমান্ডের ভিতরে আইনেট 172.17। তো এখানে সার্ভার আছে দেখতে পাচ্ছেন, ঠিক আছে। আইনেট লেখাটা আছে, তো আমরা এটা খোঁজার জন্য এখানে গ্রিপ লিখছিলাম। তো আর একটা পাইপের কমান্ড যদি আমরা দেখি, ক্যাট, তার আগে এটা ক্লিয়ার করে নিই আমাদের কমান্ড লাইনটা ক্লিয়ার কমান্ডের মাধ্যমে। এরপর আমরা এখানে লিখব ক্যাট সিএটি। ক্যাট লেখার পরে যদি আমরা এখানে এটসি ফোল্ডারের ভিতরে যাই, যাওয়ার পরে পাসওয়ার্ড, তারপর আমাদের সেই কাঙ্ক্ষিত পাইপের পরে গ্রিপ, ঠিক আছে। গ্রিপ লিখতে হবে, ভুল হচ্ছে বানান, গ্রিপ। তারপর আমরা এখানে দেবো ডাইনামিক, ঠিক আছে। তো এটা হলো অন্যভাবে লেখা, ঠিক আছে। এটা হলো প্রথমটা ছিল ফার্স্ট, এটা হলো সেকেন্ড স্টাইল। এইভাবে খুঁজে বের করা যায় একটা ফাইল। তো এটা একটু বড় হবে পাইপের মাধ্যমে এবং গ্রিপের একসাথে। তো এখানে আমরা লিখব ডাইনামিক দিয়ে কোটেশন মার্ক দেওয়া আছে, এন্টার। দেখতে পাচ্ছেন কিছু আসেনি। তো আমরা এখন কি করব, আমরা এখানে আবারও এটা লিখব, ঠিক আছে। এখন আমরা অ্যাসাইন করব ক্যাট দেওয়ার পরে ডাইনামিক, ঠিক আছে। এখন আমরা যেটা করব সেটা হলো ফাইলের নামটা বলে দেবো, ঠিক আছে। দেখতে পাচ্ছেন যে ইমেল যেখানে আছে সেটা ঠিক এখানে দেখা দিচ্ছে, ঠিক আছে। তো এইভাবে মূলত আমাদের পাইপিং যে করা হয় এটা আমরা এখানে বুঝলাম, পাইপিং এবং গ্রিপের মাধ্যমে। গ্রিপটা কি, গ্রিপটা বুঝলাম যে গ্রিপ কিছুই না, গ্রিপ হলো একটা টুল যেটার মাধ্যমে সেম প্যাটার্নের আমরা যে টার্ম সার্চ করছি সেই টার্মটা একটা পিডিএফ ফাইল কিংবা যে কোনো ধরনের ফাইলের ভিতরে আছে কিনা, আর থাকলেও কয়বার আছে সেটা খুঁজে বের করতে সাহায্য করে, ঠিক আছে। তো আশা করছি আমাদের ভিডিওটা তোমার ভালো লেগেছে। এখন আমরা দেখব যে রিডাইরেক্টিং কী। রিডাইরেক্টিং কীভাবে করা যায়। রিডাইরেক্টিং এখন করার জন্য আমরা এখানে লিখব যে ক্যাট, তারপর এটসি ফোল্ডার, সব কিছু ঠিক থাকবে। তো আমরা একটা এখানে কাজ করব যে আমরা অ্যাসাইন করব, ঠিক আছে। এখান থেকে এটা রিমুভ করে দেবো পাসওয়ার্ড। এটা মূলত আমরা রিডাইরেক্টিংটা কি, মনে করুন এটসি যে পাসওয়ার্ড ফোল্ডার এটা মূলত আমরা টেক্সট ফাইল আকারে প্রকাশ করব, এটা হলো রিডাইরেক্টিং, ঠিক আছে। তো এখন এখানে আমরা এটা দিয়ে দিলাম, দেওয়ার পরে এটা একটু এডিট করে দিই, ওকে। এটা দেওয়ার পরে আমরা যেটা করব সেটা হলো আমি যা লিখছি সেটা লিখবেন হবো, তাহলে কাজ করবো, ঠিক আছে। ডেস্কটপ, এরপর আমরা একটা ফাইল বানাবো, যেমন মনে করুন যে রিডাইরেক্ট.txt, এন্টার। দিস ইজ নো স্পেস লেফট অন ডিভাইস। তার মানে কী হয়েছে, আমাদের একটু আগে আমরা করছিলাম এখানে আপডেট দিচ্ছিলাম, ঠিক আছে। তো সেক্ষেত্রে কী হয়েছে, আমাদের স্পেসটা ফুলফিল হয়ে গেছে, এই জন্য হয়নি। কিন্তু আপনারা যদি এটা আপনাদের কমান্ড লাইনে প্রেস করেন দেখতে পারবেন যে ঠিকই এটা কাজ হয়েছে, ঠিক আছে। ওকে, তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।